আসসালামু আলাইকুম। গতদিন আমরা 2 নম্বর অঙ্ক শেষ করেছিলাম। আজকে আমরা 3 নম্বর অঙ্ক দেখব। তো 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে দেওয়া আছে cot 15 = 8। তোমাকে নির্ণয় করতে হবে sin a এবং অর্থাৎ দেখো এই যে cot a কোণ আছে না, এই a কোণের জন্য sin a এবং cos a নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা সূত্রটা শুরু করব এভাবে যে দেওয়া আছে 15 cot a = 8। এখন দেখো আমরা cot এর ব্যাপারে জানি এরকম যে লম্ব ডিভাইডেড বাই ভূমি, নাকি না? cot এর ব্যাপারে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব করতে গেলে এখানে সামথিং ডিভাইডেড বাই সামথিং এরকম থাকতে হবে। আর cot এর সাথে যেহেতু 15 এখানে গুণ অবস্থায় আছে, আমরা cot এর এই 15 কে এপাশে ভাগ করে দিয়ে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমরা কি করব, বা cot a ইকুয়াল লিখতে পারবো 8 ডিভাইডেড বাই 15। 8 ডিভাইডেড বাই 15 লিখতে পেরেছি, অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই লম্ব লিখতে পেরেছি। তাহলে আমরা কি করব, আমরা লিখব বা লম্ব বাই ভূমি ইকুয়াল 8 ডিভাইডেড বাই 15। অতএব লম্ব ইকুয়াল পাইলাম 8 এবং ভূমি ইকুয়াল পেলাম কি 15। তাহলে লম্ব পেয়েছি, ভূমি পেয়েছি। অতিভুজ বের করা লাগবে, কারণ সাইন এ সাইনের আমরা অনুপাত কি কি জানি, কোন কোন বাহুর অনুপাত? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ বাহুর অনুপাত, নাকি? তাহলে আমরা অতিভুজ বাহুর মান জানা লাগবে। কোত্থেকে জানবো আমরা? পিথাগোরাসের উপপাদ্য থেকে। তো পিথাগোরাসের উপপাদ্য হয় পিথাগোরাসের উপপাদ্য লিখতে হবে যে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, অথবা আমরা জানিয়ে লিখতে হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা লিখব আমরা জানি অতিভুজ সমান √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো দেখো যে লম্বের মান আমরা পেয়েছি কত? 8। তাহলে 8 স্কয়ার প্লাস ভূমির মান পেয়েছি 15 ইকুয়াল 15 স্কয়ার। 8 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কত পাই? 64 প্লাস 15 স্কয়ার করলে 225। তাহলে দেখো যে √225 আর 64কে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 289। তাহলে 289 এর যদি আমরা বর্গমূল করি অর্থাৎ রুট করি তাহলে পাওয়া যাবে তো আমরা লিখতে পারছি অতএব অতিভুজ 17, নাকি? তাহলে আমরা লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, অতিভুজও পেয়ে গেছি। কি কি বের করব? সাইন ও সেক। এখন সাইন এ ইকুয়াল আমরা কি লিখতে পারবো? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব এর ভ্যালু আমরা পেয়েছি 8, অতিভুজের ভ্যালু পেয়েছি আমরা 17। তাহলে 8 ডিভাইডেড বাই 17 এবং সেক এ ইকুয়াল আমরা জানি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি ইকুয়াল অতিভুজ পেয়েছি আমরা 17 আর ভূমির মান জানি 15। তাহলে 17/15। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।
এখন একইভাবে আমরা আমাদের বইয়ের উদাহরণ 3 নাম্বার অঙ্কটা করতে পারি। তো যারা এই অঙ্কটা বুঝেছো তারা অবশ্যই উদাহরণ 3 নাম্বার অঙ্কটা করবা এবং আমাদের কমেন্ট বক্সে দিবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।